অবশেষে জবানবন্দি দিয়েছেন। কেন এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে ঘাতক সম্রাট? তার আসল নাম সম্রাট নয়, এটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে কোনো কোনো মাধ্যম দাবি করছে তার আসল নামই হচ্ছে মশিউর রহমান খান সম্রাট। মজার বিষয় হচ্ছে তার জিজ্ঞাসাবাদে কিছু তথ্য উঠে এসেছে। কী সেই তথ্য? সেই তথ্য হচ্ছে অনৈতিক যৌনকাণ্ডে যদি কাউকে তিনি দেখে ফেলতেন তাহলে 34 বা সানডে মানডে ক্লোজ করে দিতেন। এখন আমার কাছে পার্সোনালি মনে হয়নি এটা কোনো সদুত্তর বা তিনি এই কাজগুলো করেছেন। তিনি এক বৃদ্ধাকে হত্যা করেছেন, যে বৃদ্ধার বয়স হচ্ছে 60 বছর। তিনি একজন পুরুষকে হত্যা করেছেন, একজন যুবককে হত্যা করেছেন, তিনি হত্যা করেছেন একজন কলেজ পড়ুয়া ছাত্রকে, যে কিনা প্রাকৃতিক তাকে সাড়া দেওয়ার জন্য ওই কমিউনিটি সেন্টারে গিয়েছিল। সুতরাং আমার মনে হয় যে এই ঘাতক যে লোকটি রয়েছে তাকে আরও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তিনি আসলে এক্স্যাক্টলি কেন এতগুলো মানুষকে হত্যা করেছে। আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন মাধ্যমে, মানে আমি আপনাদের বলি এই জিনিসটা যে এই ভিডিওটা দেখলে আপনাদের কষ্ট করে মানে একই নিউজ পোর্টাল 20 বার করে পড়তে হবে না, কারণ জিনিস হচ্ছে একই, ইনফরমেশন একই, তারা বিভিন্নভাবে উপস্থাপন করে। আমিও নিজেও কয়েকবার ঢুকে এরকম একটা ধোঁকা খেয়েছি। তথ্য কিন্তু এইটাই। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্যগুলো মনে হয়েছে যে এটা আসলে পুরোপুরি সত্য তথ্য না, এবং এর পেছনে সম্ভবত কেউ জড়িত নেই, এটা আমার ধারণা। এবং এখানে তার আসলে একটা নেশা হয়ে গিয়েছিল মানুষকে খুন করা। তিনি আসলেই সর্বমোট কতটি খুন করেছে এটাও কিন্তু একটা বোঝার বিষয় রয়েছে, কারণ আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 5 মাসে তিনি 6টি খুন করেছেন। এর আগে তিনি জেল খেটেছেন। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে তার ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার একটা ভিডিওর পোস্টে জানানো হয়েছে যে তিনি জেল খেটেছেন প্রায় 8 মাস। জেলের মধ্যে তিনি চুরিচামারি করতেন, যার কারণে তাকে পাগল বলে বের করে দেওয়া হয়েছে। এরকম নানান তথ্য কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছি। মূল কথা হচ্ছে এই ঘাতক এতদিন ধরে কিভাবে থাকলো? আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি যে মানুষ বলছে, এতগুলো 5 মাসে যদি একটা স্থানে এরকম অজ্ঞাত এতগুলো লাশ পাওয়া যায়, সেটার ব্যাপারে কি পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কনসার্ন হওয়া উচিত ছিল না? ছিল। কেন হয়নি সেটা হচ্ছে প্রশ্ন। আমার মতামত যে যা হয়েছে হয়েছে, এখন থেকে যেন এইটা খুব দ্রুততার সাথে সমাধান করা হয় এবং এই ঘাতককে আর কখনো যেন তিনি বেরোতে না পারেন। 6টি মার্ডার মামলার আসামি, এবং তার নামে হয়তো মামলা করেছে পুলিশের একজন এসআই, দেখেছি। রিমান্ড চাওয়া হয়েছে 10 বা 14 দিনের। যত দিন সম্ভব রিমান্ডে নিয়ে এর পেট থেকে বের করা উচিত কেন এরকম কাজ তিনি করেছেন। অনেকে এটাকে সাইকো বা মেন্টাল সম্রাট নামে চেনেন, কিন্তু আসলে তিনি মেন্টাল না, তিনি ভবঘুরে বা মেন্টাল সেজে এই কাজগুলো করেছে।